নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। দেশ জুড়ে তীব্র জ্বালানি সংকট, অমিল রান্নার গ্যাস হচ্ছে না বুকিং। জ্বালানি সংকটে আতঙ্কিত না হওয়ায় বার্তা প্রধানমন্ত্রীর। গ্যাস ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর। লোকভবনের পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আর.এন. রবির শপথ গ্রহণ। গ্যাস সিলিন্ডারে কালোবাজারি নিয়ে সতর্কবার্তা ভারত সরকারের। বিধানসভা নির্বাচনের আগে খড়গপুরে কেন্দ্রীয় বাহিনী। বিশ্বজুড়ে অশান্তির আবহে বসিরহাটের সম্প্রীতির বার্তা। ভারত সহ 16টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে পারে আমেরিকা। বালুরঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। যুদ্ধের আজ ফুটবলের ময়দানেও। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। দেশ জুড়ে তীব্র জ্বালানি সংকট, অমিল রান্নার গ্যাস বুকিং হচ্ছে না। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজ পশ্চিমবঙ্গে নানা জায়গায় গ্যাসের অফিসের বাইরে লম্বা লাইন। অভিযোগ, ফোনে বুক করা যাচ্ছে না, বুক করলেও মিলছে না। এই বাজারে বিক্রি বেড়ে গিয়েছে ইন্ডাকশন ওভেনের। যুদ্ধের জ্বালা রান্নাঘরে, কোথাও গ্যাস বুকিং এর সমস্যা, কোথাও বুক করেও গ্যাস অমিল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। জ্বালানি সংকটে আতঙ্কিত না হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধে জ্বালানি সংকট, দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জ্বালানি সংকটে আতঙ্কিত না হওয়ার বার্তা মোদীর। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধে জ্বালানি সংকট, আতঙ্কিত হওয়া বা গুজবে কান না দেওয়ার পরামর্শ। জ্বালানি সংকট নিয়ে পরামর্শ প্রধানমন্ত্রীর। যে কোনো পরিস্থিতি সামলাতে আত্মবিশ্বাসী ভারত বলে বার্তা। জ্বালানি সংকট, আতঙ্ক নিয়ে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। গ্যাস ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর। গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। সমস্ত গ্যাস ডিলার ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। এ রাজ্যে তৈরি গ্যাস যেন বাইরে না যায়, বেশ কয়েকদিন ধরে আতঙ্ক তৈরি হয়েছে। রাজ্যে মজুদ জ্বালানি বাইরে পাঠাবেন না, এসওপি তৈরি করবে রাজ্য সরকার। মিড ডে মিল, হাসপাতাল যাতে কোনো অসুবিধা না হয় নজর রাখতে হবে। কেরোসিন তেল যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করতে হবে। গ্যাস পেতে 25 দিন লাগবে কেন? মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। লোকভবনে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আর.এন. রবির শপথ গ্রহণ। রাজ্যপাল আর.এন. রবির শপথ গ্রহণ। লোকভবনে নতুন রাজ্যপালের শপথ। রাজ্যপালের শপথ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। গ্যাস সিলিন্ডারে কালোবাজারি নিয়ে সতর্ক বার্তা ভারত সরকারের। গ্যাস সিলিন্ডারে কালোবাজারি নিয়ে সতর্ক বার্তা। সতর্ক করলো ভারত সরকার। অহেতুক আতঙ্কিত হয়ে গ্যাস বুক করবেন না, গ্যাসের কালোবাজারি বাড়তে দেবেন না। স্বাভাবিক নিয়মে 2.5 দিনে মিলবে সিলিন্ডার, বার্তা দিল ভারত সরকার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিধানসভা নির্বাচনের আগে খড়গপুরে কেন্দ্রীয় বাহিনী। সোমবার দুপুরে ট্রেনে করে তারা খড়গপুর স্টেশনে পৌঁছায়। এরপর জেলা পুলিশ প্রশাসন বাস, ট্রাক এবং পিক আপ ভ্যানে করে জেলার বিভিন্ন থানায় পাঠানোর ব্যবস্থাও করে। গত সোমবার থেকে খড়গপুরে রুট মার্চ করছে সেনারা। নির্বাচনের আগে জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে। জানা গেছে শহর এবং গ্রাম সহ সংবেদনশীল এলাকায় নিয়মিত টহল দেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনীর 7টি কোম্পানি ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছেছে। আজ খড়গপুরের নিমপুরা ফাঁড়ি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর একটি কোম্পানি রুট মার্চ করছে। রুট মার্চ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর নিমপুরা এলাকার বুথ পরিদর্শন করে সাধারণ মানুষের সাথে কথা বলে এবং এলাকায় আইন শৃঙ্খলার অভাব সম্পর্কে তাদের অভিযোগও শোনে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।
বিশ্বজুড়ে অশান্তির আবহে বসিরহাটে সম্প্রীতির বার্তা। বিশ্বজুড়ে অশান্তির আবহের মধ্যেই বসিরহাটের ইফতার মাহফিল থেকে সম্প্রীতির বার্তা। বিশ্বজুড়ে চলতে থাকা যুদ্ধ, হিংসা ও অস্থিরতার প্রেক্ষাপটে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বসিরহাটের মাওলানা বাগ দরবার শরীফে আয়োজিত হলো এক ইফতার মাহফিল। আরাফের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে এক মানবিক ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একত্রিত হয়ে সম্প্রীতির বার্তা তুলে ধরেন। এই অনুষ্ঠানের মাধ্যমে বসিরহাটের মাটি থেকে আবারও সম্প্রীতি, ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে পড়ে বলে মনে করছেন উপস্থিত মানুষজন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ফাউন্ডেশন আরাফ 2009 সাল থেকে করে আসছে, প্রতিষ্ঠিত হওয়ার পর। কিন্তু এই দরবার শরীফের ইফতার মজলিস ধরতে গেলে এটা দীর্ঘদিন হয়ে আসছে। আরাফ পরিচালিত হয়তো 2009 সাল থেকে হচ্ছে, এটা মানুষ ঘরে ঘরে জানে। এবং আমরা সর্বদাই ইফতার মজলিস থেকে একটাই বার্তা দিই, বিশেষ করে আজকের আমাদের বার্তা থাকবে গোটা বিশ্বে মানুষ যেভাবে আজ অসহায়, গোটা বিশ্বে শান্তি নেই, বিশৃঙ্খল পরিস্থিতি, এবং আমরা যে বাংলায় থাকি এই বাংলায়ও যে বিশৃঙ্খল পরিস্থিতি, ধর্মের বিভাদের রাজনীতি, ধর্মীয় বিভাজনের অরাজকতা, আমরা মানুষকে বার্তা দিতে চাই যে আজকের এই ইসলাম ধর্ম থেকে যে রমজান মাস আমাদের একটা নিজেকে সংযমের মাস, যেটা থেকে আমরা নিজেকে শিক্ষা নিই এবং নিজেকে শুদ্ধি লাভ করি, আত্মশুদ্ধি লাভ করি, রহমতের মাস। আমরা মানুষকে বলবো যে আপনারা এই রহমতের মাসে একত্রিত হন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিংসা ভুলে যাই, আমাদের ভ্রাতৃত্ব, আমাদের ভালোবাসা, আমাদের ঐক্য, এটা নিয়ে আমরা আগামী দিনে এই বাংলা গড়ব, ভারত গড়ব, এবং এই ভারত গোটা বিশ্বকে পথ দেখাবে ভ্রাতৃত্বের এবং সম্প্রীতি। এটাই আমরা বার্তা দিই। দেখুন, আমি ইফতার মজলিস যেহেতু দরবার শরীফের, এখানে রাজনীতির কথা নয়, কিন্তু আমি একটা জিনিস মনে করি যে আমাদের প্রত্যেককে, আমাদের কমিউনিটির সমস্ত ধর্মের, সে SC ST বলেন, OBC বলেন, মতুয়া বলেন, এবং সংখ্যালঘু মুসলিমরা আজকের দিনে তারা শিক্ষিত হয়েছে এবং তাদের যে শিক্ষার মান তারা পেয়েছে, তারা বুঝতে শিখেছে যে তাদের নিয়ে একটা ফুটবল খেলা হতো, যে কারণে সংখ্যালঘুরা কিন্তু আজকের দিনে ঐক্য হয়েছে রাজনীতির ময়দানেও। এবং আমরা আশাবাদী আগামী দিন তারা আরও সক্রিয়ভাবে নিজেদের ভালোটাকে বুঝে, তাদের হকটা বুঝে রাজনীতি করবে, এটা আমরা। দক্ষিণ 24 পরগনা থেকে সৌভাব মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ভারত সহ 16টি দেশের উপরে অতিরিক্ত শুল্ক চাপাতে পারে আমেরিকা। ভারত সহ 16টি দেশের উপর ফের অতিরিক্ত শুল্ক চাপাতে পারে আমেরিকা। বাণিজ্য আইনের অধীনে ভারত সহ 16টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু। 16টি দেশের বিরুদ্ধে নিয়ম না মেনে বাণিজ্য করার অভিযোগ আমেরিকার। 1974 সালের বাণিজ্য আইনের 301 নম্বর অনুচ্ছেদ অনুসারে এই তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। তদন্তে অন্যায্য কিছু ধরা পড়লে নতুন করে আমদানি শুল্ক আরোপ হুঁশিয়ারি হোয়াইট হাউসের। আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাতে ও সেখানকার উৎপাদনকে সুরক্ষিত রাখার উদ্দেশ্য জানালো আমেরিকা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বালুরঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। 2026 বুধবার নেতাজি স্পোর্টিং ক্লাব তাদের 75 বছরের বর্ষব্যাপী সামাজিক কাজের তৃতীয় প্রয়াস হিসাবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করে। প্রায় 200 রোগীর চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ, ছানি অপারেশন ও চশমা বিতরণের ব্যবস্থা করা হয়। রোগীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়। প্রয়াস আত্রেয়ী সহযোগিতার পরিচালিত এই উদ্যোগটি স্থানীয়দের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। আসলে আমাদের 75 বছর আমরা বলেছিলাম এর আগে, যখন আপনাদের সঙ্গে আমাদের সংযোগ হয়েছিল, তখনই আমরা বলেছিলাম যে আমরা একটু ব্যতিক্রমীভাবে এই ব্যাপারটা পালন করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের প্রথম আমরা করলাম 8ই মার্চ নারী দিবস। আমাদেরই ক্লাবের সমস্ত মেয়েরা স্বাধীন উদ্যোগে, কারোর কাছে সাহায্য না চেয়ে নিজস্ব শক্তির ওপরে দাঁড়িয়ে তারা নারী দিবস করলো।
এবার আমরা এই চক্ষু পরীক্ষা শিবির করছি, এটা আজকের উদ্বোধনী শিবির। এরকম যতক্ষণ না আমরা 75 জন ছানির পেশেন্টকে চিহ্নিত করতে পারবো ততক্ষণ আমরা আমাদের ক্যাম্প চালিয়ে যাবেন। এই ক্যাম্প থেকে যদি ছানি বাদ দিয়ে চশমার প্রয়োজন কারোর হয় এবং তিনি যদি দুস্থ হন তাহলে তাদেরকে আমরা চশমাও প্রদান করি। এই হচ্ছে আমাদের এটা প্রথম শিবির। এখান থেকে যে কজন ছানি চিহ্নিত হবে, আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 75 বছরে 75টা ছানি অপারেশন করিয়ে দেওয়া। এখানে যে কজন হবে তার পরের ক্যাম্পটা কোথায় হবে আপনাদের জানাবো। এখানে ছানি চিহ্নিত ছাড়া যাদের পাওয়ারের সমস্যা হবে, তাদের মধ্যে যারা দুস্থ অসহায়, যাদের কেনবার ক্ষমতা নেই, তাদেরকে আমরা চশমা দেব। এই বিষয়ে আপনি সমাজকে কি বার্তা দিতে চাইছেন? না, সমাজকে আলাদা করে কি বার্তা দেওয়ার আছে? সমাজে আমরা মানে এই যত বড় হয়েছে এখন আমাদের যা বয়স, বা প্রত্যেকেই ঘনিষ্ঠ হওয়া থেকে বড় হওয়া অবধি সমাজ থেকেই তো সব কিছু গ্রহণ করতে হয়। চাষি ধান না ফলালে আমি খেতে পারবো না, শ্রমিক কারখানায় কাজ না করলে আমার জামা কাপড় পরা হবে না, তারপরে তারাও ওই সমস্ত কিছু ট্যাক্স না দিলে আমি শিক্ষা বিনামূল্যে পাবো না। তো সুতরাং সমাজের কাছে আমরা ভীষণভাবে ঋণী। তো সুতরাং সেই সমাজকে যদি কিছু ফিরিয়ে দেওয়া যায় তাতে এটা মানে তাতে কৃতার্থ হওয়ার কিছু নেই। তাদেরকে দয়া করছি এরকমও ভাবি না, শুধু ভাবি সমাজ থেকে যা পেয়েছি এই মানুষগুলোর পরিশ্রমের ফসল হিসেবেই আমরা এই জায়গায় আজকে আছি। আমাদেরও দায়িত্ব সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া। বালুরঘাট থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। যুদ্ধের আজ ফুটবলের ময়দানেও আমেরিকার হতে যাওয়া বিশ্বকাপ বয়কটে অনড় ইরান। পশ্চিম এশিয়ার যুদ্ধের আজ ফুটবলের ময়দানেও আমেরিকার হতে যাওয়া বিশ্বকাপ বয়কটে অনড় ইরান। বরফ গলল না ফিফা ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসেও। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। রবি থেকে ফের বৃষ্টি দক্ষিণে, রবিবার থেকে মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। নদিয়া 2, 24 পরগনা 2, মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদ 2, বর্ধমান, বাঁকুড়ায় বৃষ্টি হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা বাতাস। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।